নমস্কার। শ্রী শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণ প্রকৃতি খণ্ড অষ্টম অধ্যায় পৃথিবীর উৎপত্তি, তৎপূজাবিধি, ধ্যান, স্তোত্র ইত্যাদি কথন। অতঃপর কহিলেন নারদ সুমতি, তব মুখে শুনিলাম অপূর্ব ভারতী। প্রাকৃত প্রলয়কালে জলের প্লাবনে জলময় হয় বিশ্ব, জানিয়া তক্ষণে। কৃপা করিয়াবে মোরে কহ মহাশয়, সে সময় বসুন্ধরা কোন স্থানে রয়? কোথা হতে আসে পুনঃ সৃষ্টির সময়, জানিতে বাসনা মোর হয় সমুদয়। নারায়ণ কহিলেন শুন মতিমান, বসুধার জন্ম কথা অদ্ভুত আখ্যান। মধু কৈটভের মেদে জন্ম বসুধার, কেহ কেহ এই কথা কহে অনিবার। তাহাদের এই মতে দোষ রহিয়াছে, কহি আমি সেই কথা শুনো মোর কাছে। মধু ও কৈটব নামে দুইটি অসুর, বিষ্ণু সহ যুদ্ধ তারা করিল প্রচুর। মায়ার প্রভাবে মুগ্ধ তাদের অন্তর, দর্প ভরে ভগবানে দিতে চায় বর। কহিলেন ভগবান বর যদি দিবে, তোমরা আমার হস্তে উভয়ে মরিবে। নিরুপায় হয়ে তারা কহে ভগবানে, বধ করো আমাদের জলশূন্য স্থানে। সুতরাং এই কথা কর প্রাণিধান, তাহাদেরও আগে ধরা ছিল বর্তমান। মধু কৈটভের মেদে শুন অতঃপর, বসুধা হইল অতি পুষ্ট কলেবর। মেদ পরিপুষ্টা বলি কহি অবিরাম, মেদিনী হইল তাই ধরণীর নাম। কিন্তু যাহা শুনিয়াছি ধর্মের নিকটে, সেই বিবরণ আমি কহিও কপটে। মহান বিরাট যবে জলমধ্যে রয়, সর্ব অঙ্গে মল তার হয় সে সময়। সেই সব মলরাশি জমে স্তূপে স্তূপে, প্রবেশ করিল তাহা তার লোমকূপে। সেই মলরাশি হতে জন্ম বসুধার, অপূর্ব কাহিনী এই কহিলাম সার। পৃথিবী রহে লোমকূপে মহাবিরাটের, ভিন্ন ভিন্ন রূপে রহে মধ্যেতে দেহের। আবির্ভূতা হয় পৃথিবী সৃজন সময়, প্রলয় কালেতে পুনঃ জলমগ্না হয়। পর্বত কানন আছে পৃথিবী ভিতর, সপ্তদ্বীপ আর আছে 7টি সাগর। হিমালয় মেরু আদি চণ্ড বিভাকর, বিরাজ করিছে সবে পৃথিবী ভিতর। ব্রহ্মা বিষ্ণু শিব আদি বিরাজেন তাতে, বহু পুণ্য তীর্থ আছে তাই পৃথিবীতে। নানা রূপ দুর্গ আদি পৃথিবীতে আছে, বিস্তারিয়া কহি সব শুনো মোর কাছে। পৃথিবীর অধোদেশে বিরাজে পাতাল, ঊর্ধ্বদেশে ব্রহ্মলোক অতি সুবিশাল। ধ্রুবলোক মাঝে যত ব্রহ্মাণ্ড বিরাজে, সব বিশ্ব সৃষ্টি হয় ধ্রুবলোক মাঝে। গোলক বৈকুণ্ঠ ঊর্ধ্বে করে অবস্থান, দুই লোক নিত্য শুধু শুনো মতিমান। এই দুই ভিন্ন আর যত কিছু আছে, প্রলয়ে বিনাশ পায় শুনো মোর কাছে। বিরাজ করেন শুধু কৃষ্ণ ভগবান, অন্য দেবগণ তার অঙ্গে লয় পান। ইহা ভিন্ন সব বিশ্ব কৃত্রিম নশ্বর, অপূর্ব আখ্যান কহি শুনো মুনিবর। ব্রহ্মার পতন হলে কৃষ্ণ ভগবান, প্রথমে করেন সৃষ্টি বিরাট মহান। মহাপলয়ের কালে শুনো মতিমান, রহিলেন কৃষ্ণ শুধু একা বর্তমান। বরাহকল্পের কালে দেবী বসুমতী, সকলের কাছে তিনি পূজনীয়া অতি। সুরমনু মুনি আর গন্ধর্ব ব্রাহ্মণ, পৃথিবীরে সাদরে সবে করিলা পূজন। শ্রুতিতে কথিত আছে দেবী বসুন্ধরা, অবতার বরাহের পত্নী মনোহরা। কৃষ্ণ ভগবান নিজে বরাহ রূপেতে, ধরিয়াছিলেন পৃথিবী দন্তের অগ্রেতে।
তেই ধরা দেবী ভোজি কৃষ্ণ ভগবানে, লভিলেন কুজপুত্র অতি শুভক্ষণে। মঙ্গল পুত্রের নাম শুন মহাশয়, ঘণ্টেশ নামেতে হয় মহাতেজময়। সুযশা ঘণ্টেশ ছিল অতি বলবান, ক্রমে ক্রমে সেই কথা কহিমতিমান। এতেক শুনিলা যদি নারদ সুমতি, করজোরে কহিলেন নারায়ণ প্রতি। আপনি বলুন প্রভু করি নিবেদন, পুজিলেন বসুধারে কিসে দেবগণ। কিরূপে বসুধা হন পত্নী বরাহের, জনম বৃত্তান্ত শুনি দেবমঙ্গলের। উদ্ধার প্রণালী বল শুনি ভগবান, কি হইল পৃথিবীর পূজার বিধান। আদ্য অন্ত না শুনিলে তৃপ্তি নাহি পাই, সেই হেতু আপনারে নিবেদি গোসাই। শুনিয়া নারদ বাণী দেবনারায়ণ, আনন্দে করেন তার প্রার্থনা পূরণ। নারায়ণ কহিলেন শুনমতিমান, সবিস্তারে কহি আমি অপূর্ব আখ্যান। হিরণ্যাক্ষ অসুরের ভয়ে পদ্মাসন, শ্রীকৃষ্ণের স্তব স্তুতি করে অনুক্ষণ। তুষ্ট হয়ে ভগবান ব্রহ্মার স্তবেতে, হিরণ্যাক্ষে বধিলেন বরাহ রূপেতে। পাতাল হইতে করি ধরারে উদ্ধার, পদ্মপত্র সমজ্জলে স্থাপেন আবার। ব্রহ্মা সেই মনোহর বসুধার তলে, সৃজিলা অখিল বিশ্ব সমুদ্রের জলে। কোটি সূর্য সমপ্রভ ভগবান হরি, আছিলেন বরাহের কলেবর ধরি। হেরিয়া ধরণী দেবী কামাতুরা অতি, সকাম হলেন হরি ধরণীর প্রতি। মনোহর মূর্তি হরি করিয়া ধারণ, বিজনে উত্তম সজ্জা করেন রচন। মনসাদ পূর্ণ প্রভু করেন ধরার, দিব্য এক বর্ষ সুখে করেন বিহার। সুন্দরী সে ধরা দেবী সুখের আবেশে, সম্ভোগের অন্তে মূর্ছা যান অবশেষে। অতীত হইলে দিব্য একটি বৎসর, চেতনা পাইয়া বিষ্ণু উঠে অতঃপর। তেজিয়া ধরারে তবে হরি সনাতন, বরাহের রূপ পুনঃ করেন ধারণ। পৃথিবীরে পূজিলেন বিষ্ণু অনন্তর, ধূপদীপ সিন্ধুরাদি দিয়া মনোহর। বিহিত বিধানে হরি পূজিয়া ধরারে, কহিলেন তার প্রতি সহর্ষ অন্তরে। শুনো শুনো ধরা দেবী আমার বচন, সবার আধারভূতা হইবে এখন। মুনি মনু দেব সিদ্ধ মনুষ্য সকল, তোমারে করিবে পূজা সবে অবিরল। এই বর করিতেছি তোমারে প্রদান, বিধিমত তব পূজা হবে অধিষ্ঠান। অম্বুচি ত্যাগকালে গৃহারম্ভ দিনে, কিছু নাহি সিদ্ধ হবে তব পূজা বিনে। গৃহের প্রতিষ্ঠার প্রবেশের কালে, তরাগ উৎসর্গ দিনে পূজিবে সকলে। তব পূজা নাহি করে যেই মুরজন, নরকে যাইবে সেই আমার বচন। এত শুনি ধরা দেবী আনন্দিত মন, করজোরে কহিলেন শুনো সনাতন। তোমার চরণে প্রভু করি নিবেদন, কেমনে সকল বস্তু করিব ধারণ। মুক্তা শুক্তি শিবলিঙ্গ শঙ্খ শিলা ফুল, প্রদীপ মাণিক্য হীরা সুবর্ণ অতুল। জপমালা পুষ্পমালা কর্পূর চন্দন, কেমনে এসব বস্তু করিব ধারণ। হরিপূজা দ্রব্য আর শালগ্রাম শিলা, তাহারে বহিতে নারী আমি যে অবলা। মণিরত্ন যজ্ঞসূত্র পুস্তক তুলসী, বিষ্ণুর চরণোদক অতি গরীয়সী। ইহাদের ভার আমি সহিতে না পারি, মুক্ত কর এই ভারে দয়াময় হরি। বসুমতী বাণী হরি শুনি হরি সনাতন, তুষ্ট হয়ে বরদান করেন তখন। ভগবান কহিলেন যেই মুরগণ,
তোমা পরে এই বস্তু করিবে স্থাপন। কালো সূত্রে নরকেতে সেই জন যাবে, দিব্য শতবর্ষকাল বহু কষ্ট পাবে। শুনো শুনো ধরা দেবী নাহি তব ভয়, আমার বচন কভু মিথ্যা নাহি হয়। এত বলি মৌন ভাব ধরে ভগবান, ধরা গর্ভ হতে জন্মে মঙ্গল শ্রীমান। হরিভুজি ধরা দেবী গর্ভিণী আছিলা, এই কালে তবে দেবী কুজে প্রসবিলা। প্রথমে পূজিলা হরি দেবী বসুধারে, অনন্তর ব্রহ্মা পূজা করিলেন তারে। পৃথুরাজ অতঃপর ভক্তিপুত মনে, পূজিলা ধরিণী দেবী অতীব যতনে। যেই মন্ত্রে পূজিলেন কৃষ্ণ ভগবান, সেই মন্ত্রে সবে পূজে ওহে মতিমান। নারদ কহেন প্রভু করি আরাধনা, পৃথিবীর ধ্যান কিবা জানিতে বাসনা। স্তব আর মূলমন্ত্র শুনি মহাশয়, দয়া করি যদি কহ সমস্ত বিষয়। নারায়ণ কহিলেন শুনো মতিমান, প্রথমে বরাহ করে পৃথিবীর ধ্যান। হরি আজ্ঞা অনুসারে দেবতা সকলে, ধরণীর পূজার ধ্যান করে ভক্তি ভরে। মুনি মনু মানবেরা পূজে তারপর, ধ্যান স্তব করি কহি আমি শুনো মুনিবর। ওং হিং শ্রীং ক্লিং বসুধায় স্বাহা, হরি পূজিলেন পৃথিবী এই মন্ত্র তাহা। চম্পক বরণী শুভ্রা শতচন্দ্র সমা, চন্দন চর্চিত দেহ অতি মনোরমা। বিবিধ ভূষণে যিনি ভূষিতা সর্বদা, বহ্নি সম শুদ্ধ বস্ত্র পরিধানে সদা। নিরন্তর হাস্যময়ী পূজ্যা অনুক্ষণ, সেই বসুধারে পূজি ভক্তিযুক্ত মন। এই ধ্যানে সকলেই পূজে ধরণীরে, ধরণীর স্তব কহি শুনমুনি ধীরে। হে ধরণী জয়শীলে আধার জয়ের, জয় প্রদায়িনী তুমি পত্নী বরাহের। জয়ের বহন তুমি করো নিবার, মঙ্গলের অংশরূপা মঙ্গল আধার। সকলের বীজরূপা শক্তি সকলের, অভীষ্ট প্রদান তুমি কর জগতের। পূর্ণ স্বরূপিণী তুমি দেবী সনাতনী, পুণ্যের আশ্রয়ভূতা জগৎ জননী। রত্নগর্ভা তুমি দেবী রত্নের আধার, রত্নরূপে বিরাজিছ রমণী মাঝার। সম্পত্তিশালিনী তুমি শস্যের আধার, সর্ববিধ শস্যে পূর্ণ হৃদয় তোমার। সম্পত্তি রূপিণী তুমি ভূমিপালদের, অহংকার রূপা তুমি ভূপালগণের। রাজকুল পরায়ণা ভূমি প্রদায়িনী, ভূমিদান কর মোরে বিশ্ববিমোহিনী। ধরণীর পূজা করি যেই নরগণ, এই স্তব পাঠ করে ভক্তিযুক্ত মন। কোটি জন্ম ধরি সেই হয় মহিপতি, ইহাতে সংশয় নাই শুনো মহামতি। ভূমিদান পূর্ণ লাভ হয় এই স্তবে, তুমি হরণের পাপ মুক্ত হয় সবে। অম্বুবাচী দিনে কূপ করিলে খনন, এই স্তবে সেই পাপ হইবে খণ্ডন। অন্যের ভূমিতে শ্রাদ্ধে যেই পাপ হয়, এই স্তবে দূর হয় জানিবে নিশ্চয়। ভূমি পরে বীর্য ত্যাগ দ্বীপের স্থাপন, এই সব পাপ মুক্ত হয় সর্বজন। যেই জন এই স্তব করে অনিবার, শত অশ্বমেধ ফল লাভ হয় তার। এই রূপে নারায়ণ নারদ সকাশে, পৃথিবী সৃজন কথা কহে সবিশেষে। মঙ্গলের জন্ম কথা অপূর্ব আখ্যান, ধরণীর স্তব আর পূজার বিধান। কি তার পূজার মন্ত্র কি তাহার ফল, নারদের প্রতি বিষ্ণু কহেন সকল। বৈবর্ত পুরাণে কথা অমৃত মধুর, শুনিলে পাতক রাশি হইবেক দূর। প্রকৃতি খণ্ডেতে আছে প্রকৃতি কাহানি, পূর্ণ পদায়িনী আর পাপ বিনাশিনী। ইতি প্রকৃতি খণ্ডে অষ্টম অধ্যায় সমাপ্ত।
ধন্যবাদ।